21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রয়েছে অর্ধ শতাধিক মামলা। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে হয়েছে এসব মামলা। এর মধ্যে 6টি মামলা বিচার শেষে সাজা ঘোষণাও করা হয়ে গেছে। আরো কিছু মামলা রয়েছে স্থগিত অবস্থায়। তবে কোনো মামলাতেই তিনি সাজা ভোগ করেননি। তাকে পলাতক দেখিয়ে বিচার হয়েছে এসব মামলার। বিএনপির আইনজীবীদের দাবি রাজনৈতিকভাবে এসব মিথ্যা মামলায় তাকে জড়ানো হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 17টি মামলা হয়েছে। পরবর্তীতে শেখ হাসিনা সরকারের সময় 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, অর্থ পাচার, সারা দেশব্যাপী মানহানির মামলা সহ আরো অন্তত 20টির বেশি মামলা হয় বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে মিস্টার রহমানের বিরুদ্ধে প্রকৃত মামলার সংখ্যা এখনো জানাননি দলটি। আইনজীবীরা বলেছেন, মানহানির অভিযোগে দেশের প্রত্যেক জেলায় জেলায় তার নামে মামলা হয়েছে।